সাহাবায়ে কেরাম দূর থেকে দেখেই পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর, কিন্তু আবু জেহেলকে দেখা যায়, উতবাকে দেখা যায়, শাইবাকে দেখা যায়, কাফের মুশরিকদেরকে দেখা যায়। পয়গম্বর তাদেরকে ঠেকাইতে বলে নবী আমার ডেকে বলে, না না, গতকালকে তো উতবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, হয়তো আজকে তার বন্ধুদেরকে বুঝাইয়া শুনাইয়া কালিমা পড়ার জন্য আমার কাছে নিয়ে আসি, তাদেরকে নিষেধ করো না, আসতে দাও আসতে দাও। যখন সাহাবী উকবা পয়গম্বরের কাছে এসেছে, যেহেতু কালিমা পড়েছে তো সাহাবী হয়েছে, যখন পয়গম্বরের সামনে এসেছে না সাহাবীর সম্মান করতে পয়গম্বর দাঁড়াই গেলেন, দাঁড়াই শেষ করে নাই, এবার সালাম দিলেন। উকবা সালামের উত্তর নিল না, এখানে শেষ না, মুখের থেকে থুথুগুলো একত্রিত করে বিশ্ব নবীর চেহারার উপর মেরে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। নবী আমার কান্না শুরু করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী আমার যখন কান্না শুরু করেছে আর ডেকে বলে, উকবা রে, গতকাল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, আমার মন বলেছিল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমরা একসাথে থাকবো, আজ কেমন কাজ করলা রে, আজ তুমি কেমন কাজ করলা, মুখ থেকে কালিমা বের করে দিলা, মুখ থেকে কালিমা বের করে দিলা, তুমি তো জাহান্নামী হয়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আলাইহিস সালাম কে ডেকে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর মুখের উপরে থুতু নিক্ষেপ করেছি, আমার বন্ধু কিছু বলে না, কিন্তু আমার বন্ধুর উপরে থুতু নিক্ষেপ করার পরে আমি আল্লাহ কিন্তু বসে থাকতে পারি না, আমার কিন্তু মন ভালো লাগে না, যাও যাও আমার বন্ধুকে শোনাই দাও। যারা আমার বন্ধুর সাথে এমন আচরণ করলো, যারা উলামায়ে কিরামের সাথে এমন আচরণ করে, মুখের উপরে থুতু নিক্ষেপ করতে পারে, আয়না ঘরে ঢুকাইতে পারে, আর জিনের ভিতরে ঢুকাইতে পারে, আমার পয়গম্বরদের সাথে যারা এমন করতে পারে, নায়েব রাসূলদের সাথে এমন করতে পারে, তাদের অবস্থা কেমন হবে পরবর্তী দিনে, আয়াতটা শোনাই দাও। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন, এবার পয়গম্বরকে ডেকে বলে, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, পয়গম্বর যারা আপনার সাথে এমন আচরণ করলো, যারা নায়েব রাসূলদের সাথে এমন আচরণ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলো নিজের হাতের চামড়াগুলো, নিজের হাতের মাংসগুলো নিজেই কামড়াই কামড়াই খাইবে, দাঁত দিয়ে ছিঁড়বে, আর আফসোস করে বলবে, আইরে দুনিয়াতে যদি বন্ধু বানাইতাম মুহাম্মদকে, দুনিয়াতে যদি উতবা শাইবাকে বন্ধু না বানাইতাম, আবু জেহেলকে বন্ধু না বানাইতাম, শয়তানকে বন্ধু না বানাইতাম, আর জুলুমকারীকে যদি বন্ধু না বানাইতাম, আজকের দিনে আমাদের অবস্থা এমন হতো না। যদি উলামায়ে কিরামকে বন্ধু বানাইতাম, নায়েব রাসূলদেরকে বন্ধু বানাইতাম, রাসূলদেরকে বন্ধু বানাইতাম, সাহাবীকে যদি বন্ধু বানাইতাম, তাহলে আজকের দিনে আমার অবস্থা এমন হতো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজও যারা উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করে, খোদার কসম যদি কোরআনের আয়াত সত্য হয়, আমার কথা সত্য, কারণ কোরআনের মুজিজা হলো এমন, আয়াত নাযিল হয় একজনের প্রেক্ষাপটে আয়াত নাযিল হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত ওই আচরণ যদি কোনো মানুষের ভিতর চলে আসে, তো ওই মানুষটা বলে উকবা ইবনে আবি মুঈসের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, উকবার আচরণ যত মানুষের ভিতর আসবে কিয়ামত পর্যন্ত, যত মানুষের ভিতরে আচরণ আসবে, কিয়ামতের ময়দানে একই কাতারে দাঁড়াই যাবে, একই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের মুজিজা। এই জন্য আসুন, যতদিন আমরা পৃথিবীতে থাকবো উলামায়ে কিরামের সাথে থাকবো, উলামায়ে কিরামকে লিডার মানবো। উলামায়ে কিরাম সবাই কিন্তু একসাথে পথভ্রষ্ট হয়ে যায় না, একজন পথভ্রষ্ট হয়তো সবাই পথভ্রষ্ট হতে পারে না, কারণ নবী বলেছেন আমার উম্মতের ভিতরে উলামায়ে কিরাম যারা থাকবে তারা সবাই একসাথে পথভ্রষ্ট হবে না। উলামায়ে কিরামের সাথে থাকবো, নিজে কোরআন শেখার জন্য চেষ্টা করব, সন্তানকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করব, সন্তান যেন আলেম হয়ে যায় এমন চেষ্টা করতে থাকবো। আর
আল্লাহ পাক যে হিদায়াত দান দিয়েছে, ঈমানের মধ্যে দৌলত দান করেছে, ঈমান থেকে আমরা পিছপা হব না, ঈমানের উপর অটল থাকবো। আমাদের সামনে যখনই কোনো অফার চলে আসে, যখন দেখবো আমরা যে এটা করলে ঈমান চলে যাবে, তখন আমরা যত টাকাই দিক না কেন ঈমান থেকে আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। বদরের প্রান্তরে রাসূল আমার যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যায়, বদর প্রান্তরে যাওয়ার পরে জায়গা দেখেন এমন জায়গায় সাহাবায়ে কেরাম অবস্থান করছে। ওই জায়গাটা বালুময় জায়গা, নিচু জায়গা। পক্ষান্তরে যেখানে কাফের মুশরিকরা অবস্থান করছে, ওই জায়গা বড় ভালো জায়গা, উঁচু জায়গা। ওই জায়গা আঠালে মাটির জায়গা। সিস্টেম হলো আঠালে মাটির উপরে রোদ হলে হাঁটতে সুবিধা হয়, আর বালুমারের মাটির উপরে রোদ হলে হাঁটা যায় না। এটাই তো সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, যুদ্ধের সামানা কেমন আছে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তেমন কিছুই নাই, তেমন কিছুই নাই। নবী আমার ডেকে বলে, আমাকে এই বদর প্রান্তরে একটা ঘর বানাই দাও, লতা পাতা দিয়ে, খেজুরির পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানাই দাও। হাদিসের ভাষায় ঘরটাকে বলা হয় আরিশ। এখনো হাদিস যারা এখানে আছেন অবশ্যই জানবেন, বদর প্রান্তরে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদ আরিশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, ওই ঘরের ভিতর নবী আমার দোয়া শুরু করেছেন। দোয়ার সিস্টেমটা কেমন ছিল? বুক সমান করে হাত উঠাইয়া নবী আমার দোয়া করা শুরু করেছেন। নবী আমার বলেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বা, আয় আল্লাহ, তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক, দুনিয়া থেকে দিন মিটে যাক, তুমি যদি চাও তোমার ডাকনেওয়ালা শেষ হয়ে যাক, আয় আল্লাহ, মাত্র 313 জন সাহাবী নিয়ে এসেছি, আল্লাহ গো, তাহলে এদেরকে মৃত্যু দিয়ে দাও, শেষ করে দাও। আর তুমি যদি চাও ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, দিন প্রতিষ্ঠিত হয়ে যাক, মাত্র 313 জন নিয়ে আসছি, আয় আল্লাহ, এদেরকে বিজয় দিয়ে, ইসলামের বিজয় দিয়ে দাও। মুসলমান ভাইরানি আমার, দোয়া সিস্টেমটা কেমন ছিল? নবী আমার দোয়া করতে 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 একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার এমন ভাবে দোয়া শুরু করেছেন, রাসূলের বগল দেখা যায়। এখানে শেষ না, নবী আবার বসার থেকে দাঁড়ায় গিয়েছেন, এখানে শেষ না, পরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার মনে হচ্ছে আরশে আজিম ধরে ধরে ঝুলে ঝুলে দোয়া করছি। নবী আমার আরশে আজিম মনে হচ্ছে ধরে ধরে দোয়া করছে। এমন জোরে কান্না শুরু করছে, এমন জোরে কান্না শুরু করছে। হঠাৎ করে একটা দৌড় দিয়ে হযরতে আবু বকর এসে রাসূলের মাথাটাকে টান দিয়ে বুকের সাথে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর কান্না করবেন না, আর কান্না করবেন না। দেখেন না, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে, আমাদের সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। আর কান্না করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। দেখেন না কি অবস্থা কান্নার, আপনি আর কান্না করবেন না, আর কান্না করবেন না। এদিকে জিবরিল আলাইহিস সালামও চলে এসেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর, বাজেট হয়ে গিয়েছে, আর কান্না করবেন না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, কি বাজেট হলো আমাকে জানাই দাও। জিবরিল আলাইহিস সালাম ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তারা 1000 এসেছে, আপনারা 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 1000 ফেরেশতা দিয়ে বদর প্রান্তরে সহযোগিতা করবে। নবী আমার ডেকে বলে, আল্লাহ 1000 দিবা ঠিক আছে, কিন্তু তোমার কাছে তো অনেক আছে, অনেক আছে, আরেকটু কি বাড়াই দেওয়া যায় না, আরেকটু কি বাড়াই দেওয়া যায় না। এবার আল্লাহ পাক আবার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। ডেকে বলে, পয়গম্বর, 1000 নয়, 2000 নয়, 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বদর প্রান্তরে সহযোগিতা করবে। মুসলমান ভাইরানি আমার, নবী আমার এখনো হাত নামাই নাই। আবার ডেকে বলে, আল্লাহ 1000 দিবা, 3000 দিবা ঠিক আছে, আল্লাহ গো আর একটু যদি বাড়াই দাও, আর একটু যদি বাড়াই দাও, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও,
আমার বন্ধুকে খুশি করাই তো আমার কাজ। আমার বন্ধুকে সৃষ্টি না করলে আসমান জমিন সাজাইতাম না, আসমান সাজাইতাম না, জমিন এত সুন্দর করে সাজাইতাম না, পৃথিবীটা সাজাইতাম না। আমার বন্ধুকে খুশি করা আমার কাজ। যাও না আমার বন্ধুকে আয়াত শোনায় দাও। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, সেটাকে বলে বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, ডেকে বলে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা তো 1000 এসেছি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, 5000 ফেরেশতা দিয়ে বদর প্রান্তরে সহযোগিতা করবে। নবী আমার খুশি হয়ে গেলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে যুদ্ধের ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন রাসূলের চোখগুলো লাল হয়ে গিয়েছে, নবী আমার রাগে কাঁপা শুরু করে দিয়েছে, রাসূলের রগগুলো ভাসে গিয়েছে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা যুদ্ধের সামানা কয়টা, কি কি আছে? নবী আমার যখন জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর তরবারি তো তেমন কিছুই নাই, কেমন কোনো সামানা নাই। এবার নবী আমার ডেকে বলেন তরবারি নাই, সমস্যা নাই, খেজুর গাছের ডাগো তো আছে। ডাগো বলে না, কি বলে? বলে খেজুর গাছের ডাগো গুলো তো আছে, নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলেন খেজুর গাছের ডাগো আমরা নিয়ে আসলাম। খেজুর গাছের ডাগো এনে যখন আঘাত করি, খেজুর গাছের ডাগো দিয়ে আঘাত করলে সিস্টেম অনুযায়ী হয়তো আঘাত পাইতে পারে, ব্যথা পাইতে পারে, হয়তো হাড়টি ভেঙে যেতে পারে, আর কিছুই হওয়ার কথা না। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন যখন আঘাত করি দেখলাম একটা আঘাত করতে দেরি হয়, কাফের মুশরিকদের উপরে যখন আঘাত করি এক একটা আঘাতের কারণে কল্লাগুলো ছুটে গিয়ে 40 হাত 50 হাত দূরে গিয়ে পড়ে। মুসলমান ভাইরানি আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের চোখে সাহাবায়ে কেরামকে ডাবল করে দিলেন। এখানে একজন আবু বকর দেখা যায়, ওখানে আরেকজন আবু বকরকে দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, ওখানে আরেকজন ওমরকে দেখা যায়, এখানে একজন উসমানকে দেখা যায়, ওখানে আরেকজন উসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। কাফের মুশরিকদের চোখে ডাবল দেখা যায়, বুঝতেই পারে না কোনটা আসল আবু বকর, কোনটা নকল আবু বকর, বুঝতেই পারে না। বুঝতে বুঝতে যুদ্ধ শেষ হয়ে গেল, ইসলামের বিজয় হল, সাহাবায়ে কেরামের বিজয় হল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, বন্ধু কেমন হলো যুদ্ধ, কেমন লেগেছে? নবী আমার ডেকে বলে, আল্লাহ গো ইসলামের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, আবার সাধারণ কোন মানুষ দোয়া করে নাই, আপনি আমার বন্ধু, আপনি দোয়া করেছেন। এখানে শুধুই মাত্র ফেরেশতা দিয়ে ক্ষান্ত হয় নাই, শুধুই মাত্র ফেরেশতা দিয়ে ক্ষান্ত হয় নাই, ওই মাঠের ময়দানের ভিতরে আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে উপস্থিত হয়ে গিয়েছি। এই জন্য মুসলমান ভাইরানি আমার, মুসলমানদের সাথে আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? আরো চিৎকার মেরে বলো কে? মুসলমানদের সাথে আল্লাহ আছে। আরে মুসলমান ভাইরানি আমার, পৃথিবীতে আর যে নবী নাই, পৃথিবীতে সাহাবায়ে কেরাম নাই, পৃথিবীতে নবী নাই, কিন্তু আল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই, আল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। সেই আল্লাহ, যে আল্লাহ বদর প্রান্তরে সাহাবীদেরকে সহযোগিতা করেছে, সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছে, আজও সেই আল্লাহ আছে না নাই? আজও মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে সামনে আগাইতে পারেন, আজও মুসলমান যদি ঈমানের বলে বলিয়ান হয়ে তাকবীর দিয়ে সামনে আগাই যেতে পারে, তাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো জাতি নাই, ঠিক কিনা? মুসলমানদের মোকাবেলা করবে পৃথিবীতে কোনো জাতি নাই। কিন্তু আজকে অবস্থা হলো এমন, মুসলমানদের ভিতর পৃথক হয়ে যাচ্ছি, মুসলমান এক হতে পারতেছি না, মুসলমানদের জবানের কন্ট্রোল নাই, একে অপরের গীবত করতে থাকি, একজন আরেকজনকে বলতে থাকি, যত দূর না গাইতে চায় তার চাইতে বেশি দূরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা?
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বান্দা আমার কোরআনকে, আমার রজ্জুটাকে তোমরা এক হয়ে শক্ত করে ধরো, তাহলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকত আছে আমি আল্লাহ পাক তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, খুলে দিব। দেখেন না আফগানিস্তানের অবস্থা, দেখছেন না তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করা শুরু করেছে, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে তারা চালু করেছে, তো এখন বরকতের দ্বার খুলে গিয়েছে। তাদের যে আনার হচ্ছে, আনার, আমি পত্রিকায় দেখলাম তাদের যে আনার হচ্ছে, একটা আনারের ওজন হচ্ছে 1.5 কেজি 2 কেজি, যা আমরা জীবনে কল্পনাও করতে পারি না। আমাদের এক আনার হয় কতটুকু, 4-5টা লাগে 1 কেজি হইতে, আর তাদের 5টা বলে একটা দিয়ে 1.5 কেজি 2 কেজি হচ্ছে। বর্তমান তারা যে জুস তৈরি করতেছে, জুস ফরমালিন মুক্ত যে জুস, শুধুই মাত্র আনারের রস দিয়ে সারা পৃথিবীতে সাপ্লাই দিচ্ছে তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ বদর প্রান্তরে সহযোগিতা করেছে, সে আল্লাহ আজও আছে পৃথিবীতে। যদি আজ মুসলমান যদি সাহাবায়ে কিরামের মতো ঈমান নিয়ে সামনে আগাইতে পারে, তাহলে সে আল্লাহ পাক আজও বরকত দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করবে, আমাদেরকে ধন্য করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনো তাদের মতো, অর্থাৎ সাহাবায়ে কিরামের মতো। সাহাবায়ে কিরামের ঈমানের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কিরামের ঈমানের অবস্থা কেমন ছিল? আমাদের মতো না, না, আমাদের মতো। আমাদের অবস্থা, ঈমানের অবস্থা এমন হয়েছে, আরে রাতের বেলা যখন ভোটের জন্য আসে, মাত্র 500 টাকার নোট একটা দেখলেই মাথা খারাপ হয়ে যায়, 1000 টাকার নোট দেখলে মাথা খারাপ হয়ে যায়। জানি যে ওই ব্যক্তি আলেমদের উপর জুলুম করছে, আর জানি যে ওই ব্যক্তি ইসলামের উপর জুলুম করতেছে, তারপরেও শুধুমাত্র 100 টাকা বলে 1000 টাকার নোট দেখলে পড়ার পরিবর্তন হয়ে যায়, ঈমান পরিবর্তন করে ফেলি, সেখানেই টিপ মেরে দেই। না না, ঈমান এত সোজা বিষয় না। ঈমান মানুষের কাছে বিক্রি হতে পারে না, ঈমান মানুষের কাছে বিক্রি করা যায় না। এই জন্য ঈমান বড় দামি দৌলত। আমিনু কামা আমানান নাস। আজকে আমাদের ঈমান সাহাবায়ে কিরামের মতো ঈমান না থাকার কারণে আজকে আমাদের কথা মানুষ শোনে না। আজকে আমাদের অবস্থা কোথায় চলে গিয়েছে, অথচ সাহাবায়ে কিরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কিরামের কথা হিংস্র প্রাণী পর্যন্ত শুনত। মানুষ তো দূরের, মানুষ তো শুনতোই, হিংস্র প্রাণী জঙ্গলে ঢুকে সাহাবায়ে কিরাম অর্ডার করছে, জঙ্গল খালি করে দাও, তো অর্ডার করার সাথে সাথে জঙ্গল খালি করে দিয়েছে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ থেকে ফিরতেছিলেন সাহাবায়ে কিরামের একটা কাফেলা নিয়ে, তো হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস খ্রিস্টান সম্প্রদায়দের সাথে পরামর্শ করলো, খ্রিস্টান সম্প্রদায় আমরা আজকে কোথায় থাকতে পারি, আমাদেরকে একটু পরামর্শ দাও না, আমাদেরকে একটু পরামর্শ দাও, কোথায় থাকতে পারি। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেলা নিয়ে রওনা করেছে মদিনার পথে, হঠাৎ করে এক জায়গা যাওয়ার পরে মাগরিবের টাইম হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। মনে মনে চিন্তা করলো এখন কোথায় থাকবো, রাত কাটাবো। এবার খ্রিস্টান সম্প্রদায়দেরকে ডেকে বলে, খ্রিস্টান সম্প্রদায়েরা আজকে রাতটা আমরা কোথায় কাটাইতে পারি, একটু পরামর্শ দাও। খ্রিস্টানরা নিজেদের ভিতর পরামর্শ করলো, আজকাল তো মুসলমানদেরকে সাইজ করা যাচ্ছে না, চলো তাদেরকে এমন এক পরামর্শ দেই, বাঘের খাঁচার ভিতর ঢুকাই দেব। নিজেরা জানে ওই জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে, কিন্তু সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে অমুক জায়গা যাও, অমুক জায়গা একটা ফুলের বাগান আছে, ওখানে রাত যাপন করতে পারবা। সাহাবায়ে কিরাম মনে মনে চিন্তা করলেন ওই ফুলের বাগানে গিয়ে ঘুমাবো। আস্তে আস্তে যখন বাগানের কাছে চলে এসেছে, হঠাৎ করে দেখি আরে সাহাবায়ে কিরাম দেখে হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, সিংহ দেখা যায়। এবার সাহাবীরা একে অপরের কানাকানি করা শুরু করেছে, আরে কোথায় পাঠাইলো, ফুলের বাগানে বলে, এখন তো দেখি এখানে হিংস্র প্রাণী দেখা যায়। এবার ওই কথা শুনতে এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছাই গেলাম। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে বলে, সাহাবীরা রে ভয় নাই, সামনে আগাই যাও, ভয় নাই, সামনে আগাই যাও। সামনে যখন আগিয়ে গেছে, আগানোর পরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে বলে, ভাইরা রে, সাথীদেরকে ডেকে বলে, সাথীরা আমার জন্য একটা উঁচু জায়গা তৈরি করো, মঞ্চ তৈরি করো। এই কথা শোনার পরে সাহাবায়ে কিরাম মনে মনে চিন্তা করলেন, হয়তো আমাদেরকে হুঁশিয়ারি ঘোষণা করবেন, ভাষণ দিবেন, যেন আমরা সুন্দরভাবে থাকি, হয়তো এই ভাষণ দিবে। কিন্তু দেখলাম না না না, যখন মঞ্চ তৈরি করা হলো, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইয়া
এবার ওই হিংস্র প্রাণীদেরকে ডেকে বলে ইয়া সিবাহাল গাবা, অন্য বর্ণনায় এসেছে আইয়াতুহাল হাশারাত, হে হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো তোমরা সুন্দরভাবে শ্রবণ করো। আমরা এখানে এসেছি, আমরা সাধারণ কোনো মানুষ না। নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী, সাধারণ কোনো মানুষ না। ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করেছি, আমরা এখানে আজকে রাতটা কাটাইতে চাই। আমার ঘোষণা হলো উখরুজি মিন হাদিহিল গাবা, এই বাগানটা তোমরা খালি করে দিয়ে বের হয়ে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোন হিংস্র প্রাণীকে এই ময়দানের ভিতরে দেখা যায়, জঙ্গলের ভিতরে দেখা যায়, তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। দেখেন তো মুসলমান ভাইরানি আমার, হে শরীয়তপুরের মুসলমান, বাঘের খাসার ভিতর ঢুকাইয়া, বাঘের খাসার ভিতর ঢুকে বাঘকে সে থ্রেট দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাঘ যেখানে আছে বাঘের সামনে গিয়ে বলেন ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবস্থান করব আজকে রাত্রে, এখানে আমরা এসেছি, এই আজকে রাতটা কাটাইবো, তোমরা এখান থেকে উখরিজি মিন হাদিহিল গাবা, এখান থেকে খালি করে বের হয়ে চলে যাও। মুসলমান ভাইরানি আমার, কিতাবের ভিতরে লেখা হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন এই ঘোষণা করেছে, শুধু এখানেই সে আবি ওয়াক্কাস দেখে বলেন, দেখো আমার এই ঘোষণার পরে যদি একটা হিংস্র প্রাণী দেখা যায় আমি হত্যা করে ফেলবো। কিতাবের ভিতরে লেখা হয় যখন এই ঘোষণা করেছে, এবার বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, তারা রওনা করেছে বের হওয়ার জন্য। এখানেই শেষ না, যে বাঘটা এইমাত্র বাচ্চা প্রসব করেছে, ছোট বাচ্চা, ওই বাচ্চা নিজের মুখে কামড়িয়ে ধরে, বাচ্চা নিজের মুখে কামড়িয়ে ধরে বাগানকে খালি করে দিয়ে একাক করে বের হয়ে চলে যায়। বাগান খালি করে দিয়েছেন। এখানেই শেষ না, তাদের সাথে ওই সাহাবায়ে কেরামের মাল সামানা যার কাছে ছিল, সাহাবায়ে কেরামের মাল সামানা একজন ব্যক্তি আনতেছে, আর একজন সাহাবী যার নাম হচ্ছে সাফিনা। যার নাম কি? কথা বলেন, নাম কি? সাফিনা। সাফিনা অর্থ পানির জাহাজ। সাফিনা অর্থ কি? পানির জাহাজ। মানুষ কি পানির জাহাজ হতে পারে? না না না। একদিন দেখেন নবী আমার, একদিন দেখেন ওই সাহাবীর ঘাড়ে অনেক মাল সামানা দেখা যায়। এই সাহাবী আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়েছে। নবী আমার থেকে বলে, আইরে সাফিনা তো নদীতে চলে, সাগরে চলে, কিন্তু আমার সাফিনা দেখছি মাটির উপরে চলে। ওই সাহাবীর কানে আওয়াজ পৌঁছে গেল। এবার সাহাবী মানুষদেরকে ডেকে বলে, সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, নবী আমার সম্পর্কে কি বললেন? বলে, তোমাকে তো সাফিনা বললে, সম্বোধন করেছে। ওই সাহাবী বলে, তাহলে আমার আসল নামটা তোমরা ভুলে যাও, আজকের থেকে আমাকে সাফিনা বলে সম্বোধন করবা। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যেন আমাকে সাফিনা বলেই তারা চিনে। মুসলমান ভাইরা আমার, ওই সাফিনা সাহাবীদের সামানা নিয়ে, মাল সামানা নিয়ে আস্তে আস্তে করে পিছনে পড়ে গিয়েছে আসার জন্য। সে সাহাবীদের সাথে আসতে পারে নাই, কারণ মাল সামানার কারণে সে আগাইতে পারে নাই, হাঁটতে পারে নাই, পিছনে পড়ে গিয়েছে। হঠাৎ করে এক বাঘ এসে তার সামনে দাঁড়ায় যায়। বাঘ এসে যখন তার সামনে দাঁড়িয়ে গিয়েছে, এবার সাফিনা ডেকে বলে, হে বাঘ, আমার একাকিত্বের কারণে আমাকে একা পেয়ে তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়ো না, আমাকে খেয়ে ফেলো না। যদি তুমি আমাকে খেয়ে ফেলো, দেখো না আমার কাছে সাহাবায়ে কেরামের মাল সামানা রয়েছে, আমার কাছে আমানত রয়েছে। আমি যদি এই মাল সামানা সাহাবীদের পর্যন্ত না পৌঁছাই দিতে পারি, তাহলে সাহাবীদের বড় কষ্ট হয়ে যাবে। তারা সাধারণ মানুষ নয়, তারা সাধারণ মানুষ নয়, রাসূলের সাহাবী, বড় সম্মানিত মানুষ। ওই মানুষগুলো, ওই সাহাবীরা বড় কষ্ট পাবে যদি তুমি আমাকে খেয়ে ফেলো, আমার এই সামানাগুলো আমি পৌঁছাইতে পারবো না। হযরত সাফিনা বলে, যখনই আমি এই পরিচয় দিলাম যে আমি রাসূলের সাহাবী, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমাকে আমার একাকিত্বের কারণে এই সুযোগ পেয়ে আমাকে খেয়ে ফেলো না। হযরত সাফিনা বলেন, এই পরিচয় তুলে ধরার সাথে সাথে আমি দেখলাম ওই বাঘ মুখটা আমার দিক থেকে সরিয়ে নিয়ে লেজ আমার দিকে দিয়ে লেজ ঘুরাই ঘুরাই নাড়াই নাড়াই আমাকে যেন বুঝাইতে চাই, সাহাবী রে, এই সাফিনা তুমি রাসূলের সাহাবী, আমি তোমাকে খাবো না, তুমি তো তোমার সাথীদের কাছে জঙ্গলের ভিতর দিয়ে পৌঁছাই
যাইতে পারবা না, আমি দেখে এসেছি তোমার সাথীরা কোথায় আছে, আসো আসো আমার পিছনে পিছনে তুমি আসো, আমি বাঘ তোমাকে তোমার সাথীদের কাছে পৌঁছায়া দিব। হযরতে সাফিনা বলেন এই কথা বলে বাঘ যখন রওনা করলো সামনের দিকে, আমি দেখলাম যেদিকে আমার সাথীরা রয়েছে ওই দিকে বাঘটা আস্তে আস্তে করে হেঁটে যায়, আমি ওই বাঘের পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। আমি যখন আমার সাথীদের কাছে চলে গেলাম, বাঘটা আমাকে যেন মনে হয় সালাম দিয়ে সেও ওই বাগান খালি করে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরামের ঈমানের অবস্থা কেমন ছিল এখানেই শেষ না। হযরত সুমাইয়ার আলোচনা আপনারা শুনেছেন। সর্বপ্রথম ইসলামের যে মহিলা শহীদ হয়েছে, ইসলামের ভিতরে সর্বপ্রথম যে শহীদ হয়, ইসলামের জন্য দ্বীনের জন্য যে জীবনটা বিলীন করে দেয়, ওই ব্যক্তির নাম, ওই মহিলার নাম হলো হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে হযরত সুমাইয়া রাস্তা দিয়ে রওনা করেছেন, সাথে হযরত আম্মার। হযরত সুমাইয়ার সন্তান আম্মার আবু জেহেল ডেকে বলে, হে সুমাইয়া, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? এই আম্মার, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? হযরত সুমাইয়া বলে, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি একজন ইমানদার, আমি একজন ইমানদার। হযরত আম্মার বলেন, আমি ইমানদার, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এবার আবু জেহেল ডেকে বলেন, ঈমান ছাড়বে নাকি শাস্তি চাইবি? ঈমান যদি না ছেড়ে দিই তাহলে আমি তোদেরকে কঠিন আযাব দিব, কঠিন শাস্তি দিব। হযরত সুমাইয়া বলে, সব কিছু মানতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। কিতাবের ভিতরে লেখা হয় হযরত সুমাইয়াকে একটা গাছের সাথে বাঁধা হলো, হযরত আম্মার কেউ গাছের সাথে বাঁধা হলো। হযরত সুমাইয়ার চোখ আম্মারের দিকে, আম্মারের চোখ সুমাইয়ার দিকে, কেমন করে বাঁধা হলো মুখোমুখি। এবার হযরত সুমাইয়ার শরীর থেকে এক একটা করে সব কাপড় খুলে ফেলা হলো, অথচ মহিলা মানুষ। হযরত আম্মারের মুখটা তার মায়ের লজ্জা স্থানের দিকে এরকম ফোটায় তুলে ধরা হলো। মাথা যতবার নিচে নিচে করতে যায়, কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা হযরত আম্মারের মাথা উঁচু করে ধরে আর বলে, প্রহার করতে থাকে আর বলে, তোমার মায়ের লজ্জা স্থানের দিকে তাকাই দেখো। হযরত আম্মার বলেন, এখন যদি মাটিটা ছিদ্র হয়ে যেত, মাটি চড়ে যেত, আমার মনে হয় আমি মাটির ভিতরে ঢুকে যেতাম। এবার বলে, কালিমা ছাড়বি নাকি শাস্তি ভোগ করবে? হযরত সুমাইয়া বলে, না না, সব কিছু মানতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারি না, সব কিছু মানতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারি না। হযরত সুমাইয়াকে তীর মারা শুরু হয়েছে, তীর মারতে মারতে লজ্জা স্থানে তীর মারা হলো। এবার হযরত সুমাইয়া তিনার সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মার, আর বুঝি বাঁচবো না, আর বুঝি পৃথিবীতে থাকতে পারবো না, আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি মনে হয় দুনিয়া থেকে এখনই বিদায় নিয়ে যাব। আম্মার, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তুমি কালিমা তোমার ছাড়বা না, তোমার উপর যত জুলুম করা হোক কালিমা তুমি ছেড়ে দিও না। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, শহীদ হয়ে যায়, তাহলে তোমার সাথে জান্নাতের ভিতর আমাদের দেখা হবে। হযরত সুমাইয়াকে কয়েকটা তীর বসাই দেওয়া হলো, লজ্জা স্থানে তীর মারা হলো, হযরত সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত আম্মার কেউ শহীদ করে দেয়া হলো। মুসলমান ভাইরা আমার, এখানে শেষ না। আপনারা জানেন হযরত আসিয়াকেও এমন করে শহীদ করা হয়েছে। হযরত আসিয়াকে শরীরের ভিতরে পারাক মারা হয়েছে। এখানেই শেষ না, হযরত আসিয়াকে তেলের ভিতরে ভাজা হয়েছে। আসিয়া কিন্তু ঈমান থেকে সরে যায় নাই। তাদের ঈমান আর আমাদের ঈমান এক হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো তাদের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। মুসলমান ভাইরানি আমার, যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার যদি হয়ে যায়, তো আল্লাহর পক্ষ থেকে এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এখনো নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দিবে। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান কিন্তু এক না বাবা, এক না, এক না। আহা, তাদের ঈমান তাহলে কেমন ছিল? তাদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমান কেমন? আমাদের ঈমানের অবস্থা কেমন? আমরা একটু টাকার জন্য, একটু লোভ পাইলে, লোভ একজন দেখাইলেই ঈমানের কথা বলে যায়, আমি যে মুসলমান এটা আমার মনেই তখন থাকে না। কথা বলেন ঠিক কিনা? একটু লোভ দেখাইলে, একটু সাধারণ একটু লোভ। এখন তো হাজার হাজার মানুষ মুসলমান আজকে অল্প টাকার জন্য, আপনি দেখেন বিভিন্ন জায়গায় যান, আপনি চট্টগ্রামের দিকে যান, বিভিন্ন জায়গায় কুড়িগ্রাম, বিভিন্ন জায়গায় যেয়ে দেখেন অল্প টাকার কারণে মাত্র এক বস্তা চাউল পাঠাই দিচ্ছে বাড়িতে, হয়তো একটা অটো রিক্সা কিনে দিচ্ছে। অল্প কিছু টাকার কারণে মুসলমান আজকে ঈমান থেকে সরে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনি তাকাই দেখেন, ঘুরে আসেন, কারণ আমরা তো বিভিন্ন জায়গা সফর করি, আমাদের সামনে এগুলো অনেক সময় পড়ে যায়। আমি মাত্র এই যে 29 তারিখে আসছি কক্সবাজার থেকে। আহা, মানুষের অবস্থা কেমন! সাধারণ একটু লোক দেখাইলেই তার কাছে মনে হয় এটাই অনেক বড়। ঈমান দিয়ে কি হবে? তো না না, একজন ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি বাবা, অনেক বেশি, অনেক বেশি। একজন ঈমানদার, পৃথিবীতে ঈমানদার আছে তো আসমান আসমানের জায়গা আছে, পৃথিবীতে একজন ঈমানদার আছে তো জমিন জমিনের জায়গা আছে, একজন ঈমানদার আছে তো পাহাড় পাহাড়ের জায়গা আছে। ঈমানদার থাকবে না তো আসমান আসমানের জায়গা থাকবে না, ঈমানদার থাকবে না জমিন জমিনের জায়গা থাকবে না, ঈমানদার থাকবে না পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না। ঈমানদার আছে তো পৃথিবী আছে, ঈমানদার নাই পৃথিবী থাকবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। নবী বলছেন, হাদিসের ভিতরে এসেছে, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা পৃথিবীতে থাকবে। তো একজন ঈমানদারই আল্লাহকে ডাকি, ঈমানদার থাকবে না তো পৃথিবী থাকবে না। তো এমন একজন ঈমানদারের দাম আসমান এবং জমিনের চাইতে বেশি। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কি চাইতে বেশি? একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে আসমান এবং জমিনের চাইতে বেশি। অথচ আল্লাহু আকবার, একটা কথা সমাজে প্রচলন হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তিকে, আমরা তো মুসলমান, আমাদের তো লজ্জা বলতে কিছুই নাই, লজ্জা সব একদম খেয়ে ফেলেছি। এই জন্য লাড্ডু খাওয়ার জন্য, নাড়ু খাওয়ার জন্য আমরা চলে যাই, খুব মজা লাগে। নাড়ু এমন জিনিস, জীবনে কোনোদিন ওর বাপ মা খাওয়াই দেখায় নাই, ও জীবনে কোনোদিন ও দেখেও নাই, ওই জায়গা গেলেই শুধু পাওয়া যায় নাড়ু, বিশাল কোটি কোটি টাকার জিনিস। নাড়ু খাওয়ার জন্য চলে যায় ওখানে। কিন্তু আপনি কি একদিন দেখেছেন এই মসজিদে যে কোনোদিন একজন অমুসলিম, একজন হিন্দু নামাজ পড়ার জন্য আসছে? জুমার দিনে আসছে, ঈদের দিনে ঈদের কাতারে আসছে একদিন। যদি উৎসব সবার হয় তাহলে তারা কেন আসে না? তাদের লজ্জা কি বেশি আমাদের চেয়ে? কেন তারা আসেন? আজকে ঈমানদার সেখানে চলে যায়। হে শরীয়তপুরের ঈমানদার মুসলমান, ঈমান আল্লাহ পাক, ঈমানদার আল্লাহ পাকের কাছে অনেক দামি। এই পদ্মা সেতু করতে কয়টা পিলার লাগছে আমরা হয়তো অনেকে জানি না। কয়টা পিলার লাগছে? 42। আচ্ছা, এই পদ্মা সেতু করতে এক একটা পিলারে কোটি টাকা খরচ হয়েছে। তো বলেন, এই পদ্মা সেতু করতে গিয়ে বাংলাদেশ প্রায় ফতুরের দিকে। আর কিছুদিন এরকম আর দু একটা করলে হয়তো আমাদের সবারই থাল নিয়ে নামা লাগবে, এমন অবস্থা। তো পৃথিবীর সবাই মিলে, আমরা তো বাংলাদেশ, পৃথিবীর সব রাষ্ট্র মিলে আসমান ঠেকানোর জন্য একটা পিলার কি তৈরি করা সম্ভব? কথা বলেন, সম্ভব? আসমান ঠেকানোর জন্য, যে আসমান ভেঙে যাচ্ছে, কিয়ামত চলে আসতে পারে, তো আসমান যদি আসমানের জায়গা থাকে তো কিয়ামত হবে না, সুন্দরভাবে থাকবে, আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। এই জন্য যদি এই পরামর্শ করে যদি সবাই মিলে, যত পৃথিবীতে যত টাকা আছে, যত রড আছে, যত সিমেন্ট আছে, সব কিছু দিয়ে যদি একটা পিলার বানাইতে চেষ্টা করে, তো পৃথিবীর মানুষ কি সেটা পারবে? কথা বলেন, পারবে? পৃথিবীর মানুষ পারবে না। তো এই আসমান ঠেকাইতে কয়টা পিলার লাগছে আমরা জানি? আসমান ঠেকাইতে যদি পিলার নাই লাগে, তো আসমান তো পিলার ছাড়া নেই। তো
আসমান তো আল্লাহ পাক যে কোনো একটা বলের কারণে, যে কোনো একটা জিনিস দিয়ে তো ঠেকায় রাখছে। যে জিনিসটা দিয়ে আল্লাহ পাক আসমানকে ঠিকিয়ে রেখেছেন, সেই জিনিসটার নাম হলো ঈমান। ঈমানদার থাকবে তো আসমান আল্লাহ পাক রাখবেন, আসমান আসমানের জায়গা থাকবে। ঈমানদার থাকবে তো আসমান আসমানের জায়গা ঠিক থাকবে, ঈমানদার থাকবে তো জমিন জমিনের জায়গা ঠিক থাকবে, ঈমানদার থাকবে তো পাহাড় পাহাড়ের জায়গা সুন্দরভাবে থাকবে। একজন ঈমানদার থাকবে না পৃথিবীতে তো লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, পৃথিবীতে ডাকনিওয়ালা থাকবে না, আল্লাহ বলা মানুষ থাকবে না, তো আল্লাহ পাক আসমান সুন্দর রাখবে না, দুনিয়া রাখবে না, শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল পৃথিবী থেকে সব মানুষ যদি চলে যায়, আপনি ঈমানদার, আপনি যদি পৃথিবীতে থাকেন, আপনি যদি আল্লাহ ডাকনিওয়ালা, আপনি একজন আছেন ধরেন পৃথিবীতে, আপনি ছাড়া আর পৃথিবীতে কোনো ডাকনিওয়ালা নাই। আপনি যতদিন পর্যন্ত থাকবেন তো আল্লাহ পাক আসমান জমিন ভাঙবেন না, শেষ করবে না। বোঝা গেল আপনার ঈমান আসমান এবং জমিনের চাইতে বড় দামি। আপনি একজন ঈমানদার, আপনার ঈমান আসমান জমিনের চাইতে দামি। এই জন্য মুসলমান, ঈমান সাধারণ জিনিসের কারণে, সাধারণ লোভের কারণে ঈমান বিক্রি করা যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। আহা, আমাদের ঈমানের অবস্থা কেমন? সাহাবায়ে কিরামের ঈমান অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কিরামের ঈমান এখন আমরা আনতে পারি নাই। এই জন্য আমরা ঈমানদার, আমাদেরকে আল্লাহ পাক ঈমানের মতো দৌলত দান করেছেন। ভাইরে, হিদায়াত বড় দামি দৌলত, হিদায়াত বড় দামি দৌলত। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব এখনই, আর একটু চলবে? মাশাআল্লাহ, আপনারা 2 ঘন্টা করতে বললেও আমি করতে পারবো না বাবা, কারণ হচ্ছে আমিও প্রতিদিন আমাদের করতে হয়। তো ওই যে আমার চাচা বারবার ফোন করেছে আমার কাছে, বারবার আজ কয়েকবার ফোন করছে। আমার সম্ভবত আমার সাথে ফেসবুকে শহীদুল্লাহ ইউসুফি আমার ফেসবুক আইডির নাম, তো সম্ভবত এই আইডির সাথে অ্যাড আছে। বারবার প্রতিদিনই দেখে যে আমি কোথায় যাই, কত দূর দূর সফর করা লাগে। আমার গত সপ্তাহ থেকে পর্যন্ত ওরা বাংলাদেশের এই সাইটের অর্ধেক ওরা সফর করা হয়ে গেছে। মানে প্রতি জেলায় যাই নাই, বাকি কক্সবাজার গেছে, কক্সবাজার থেকে শুরু করে যশোর পর্যন্ত 1 সপ্তাহের ভিতর এই এটুক তো অর্ধেক হয়ে যায় বাংলাদেশে। প্রতিদিন আমাদের কথা বলতে হয়। তো আপনারা বললেও আমি করতে পারবো না, তারপরেও একটু আলোচনা, যেহেতু অনেক কষ্ট করে আসছে, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে এই যে কাজিরহাট আসার পরে, অনেক কষ্ট করে এখান থেকে আবার আসছি। যেহেতু কষ্ট করে আসছি তো আর একটু কথা বলে দোয়া করি সবার জন্য। আপনাদের বড় হুজুর চলে আসছে, বড় হুজুর চলে আসছে, তাড়াতাড়ি চলে আসবে, সমস্যা নেই। বড় হুজুর আসা পর্যন্ত আর হাসে। বড় হুজুর তো আরে বর্তমান সময়ে আমার চাইতে বড় হুজুর খিচুড়ি, কারণ এত সময় ছিল না, খিচুড়ি না থাকলে অনেক মাহফিলে লোক হয় না, তো বোঝা যায় আমাদের চাইতে বড় হুজুর খিচুড়ি, আর খিচুড়ি থাকলে লোক বেশি হয়। তাহলে বোঝা গেল হুজুর ছোট হয় না, খিচুড়ি পাকাইলি ওটা আরো ভালো হয়, সেটা ঠিক না? আল্লাহু আকবার। তো আমরা ঈমানদার, আমাদের সামনে যখন লোভ আসবে, ঈমানের প্রশ্ন যখন আসবে, যে এই কাজ করলে ঈমান থাকবে, এই কাজ করলে ঈমান থাকবে না, যখন কোনো প্রশ্ন আসবে, যখন ঈমানের কোনো প্রশ্ন আসবে যে এই কাজ করলে ঈমান চলে যেতে পারে, এই ব্যক্তির সাথে মিশলে ঈমান চলে যেতে পারে, একে বন্ধু বানাইলে ঈমান চলে যেতে পারে, তখন আমরা সব কিছু ছাড়তে পারি, বন্ধু ছাড়তে পারি, সব কিছু ছেড়ে দেব, কিন্তু ঈমান থেকে আমরা ঈমান ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এমনই তো হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ঈমান বড় দামি দৌলত, ঈমান বড় দামি দৌলত। মুসলমান ভাইরা, ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, হিদায়াত বড় দামি দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেজার হয়ে যায়, ঈমানের মতো দৌলতটা সিনাই নিতে পারেন যে কোনো সময়। এমন হতেই পারে, এমন হতে পারে ঈমানের মতো দৌলতটা সিনাই নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে সিনাই নিয়ে বেঈমান করে পৃথিবী থেকে বিদায় করবে। এমনও হতে পারে, হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে, হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত,
উকবা ইবনে আবি মুঈস, মক্কার ধনাঢ্য ব্যক্তি উকবা ইবনে আবি মুঈস, অনেক বড় ব্যবসায়ী। মনে মনে চিন্তা করলো, আমি তো ব্যবসা থেকে ফেরার পরে যে টাকা আমার লাভ হয়, এই টাকা দিয়ে আমি ধনাঢ্যবান ব্যক্তি হওয়ার কারণে এই ব্যবসার লাভের টাকা দিয়ে গরিব মিসকিনদেরকে খাওয়াই। এবার তো অনেক টাকা লাভ হয়েছে এই ব্যবসায়, এই সিজনে অনেক টাকা লাভ হয়েছে। এবার মক্কায় ফিরে সব চাইতে যে ভালো মানুষটাকে যাকে পাবো, ওই ভালো মানুষটাকে আমি দাওয়াত করে করে খাওয়াবো। এবার হঠাৎ করে মক্কায় এসে খোঁজা শুরু করে দিলেন, কে ভালো মানুষ, কার চরিত্র ভালো, লেনদেন ভালো, সব দিক থেকে ভালো, ওই ব্যক্তিকে খোঁজা শুরু করলো। হঠাৎ করে খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে দেখতে পায়, একজন ব্যক্তিকে দেখা যায়, ওই ব্যক্তি আর কেউ নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুঈস এবার বিশ্ব নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আমি একটু আপনাকে দাওয়াত করে খাওয়াইতে চাই, আমার মনটা চাই আপনাকে দাওয়াত করে খাওয়াবো। যদি আমার দাওয়াতটা গ্রহণ করেন, সাহাবীদেরকে নিয়ে অমুক টাইমে আমার বাড়িতে এসে আমার দাওয়াত গ্রহণ করলেন। সাহাবীদেরকে নিয়ে এবার টাইম মতো উকবা ইবনে আবি মুঈসের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছেন। উকবা ইবনে আবি মুঈসের বাড়িতে যাওয়ার পরে সাহাবায়ে কিরাম কেউ বা খানা শুরু করেছেন, কেউ বা শুরু করবে। নবী আমার প্লেটে খানা নিয়ে লুকমা পাকাইয়া এবার মুখের কাছে নিয়ে আবার ফিরে নিয়ে এসেছে। এবার ডেকে বলে, উকবা, আমি তোমার বাড়ি খাইব না, তবে হ্যাঁ একটা শর্ত আছে, যদি শর্ত মানো খাইব, যদি শর্ত না মানো আমি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব। উকবা চালাক মানুষ, উকবা বলে, কি তোমার শর্ত বলো। এবার নবী আমার বলে, উকবা রে, আমার মনটা চাই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও উকবা, তাহলে আমি তোমার বাড়িতে খাইব, আর যদি তুমি কালিমা না পড়ো আমি তোমার খানা রেখে চলে যাব। আমি উকবা চাই, তুমি যেহেতু আমাকে ভালোবেসে দাওয়াত করেছো, তোমার ভিতর আমার ভালোবাসা একটু হলেও আছে। উকবা রে, আমার মনটা চাই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ কিয়ামতের দিন তোমার সাথে আমি একসাথে জান্নাতে থাকতে চাই, আমার পাশে তোমাকে রাখতে চাই। উকবা রে, কালিমা পড়ে নাও, উকবা রে, কালিমা পড়ে নাও। উকবা চালাক মানুষ, উকবা ডেকে বলে, মুহাম্মদ, এটা কোনো ব্যাপার হলো নাকি? যাও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবী আমার সাহাবীর বাড়িতে খানা খাইলেন, সুন্দর করে খানা শেষ করে বাড়ির দিকে রওনা করেছে। উকবা এবার পয়গম্বরকে বাড়ির দিকে আগায় দিয়ে বাড়ি চলে এসেছে। উকবার একজন বন্ধু ছিল উমাইয়া বিন খালফ, যার নাম ওই উমাইয়া, তো সেই উমাইয়া যে উমাইয়ার গোলাম ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নয়, বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নয়, শুধুমাত্র একটা অপরাধের কারণে হযরত বেলালকে তপ্ত বালুর উপরে শোয়াই দেওয়া হয়। আঘাত করা গায়রাতের বেলা আবার শরীর কাঁচা হয়ে যায়, ওই কাঁচা শরীরটা নিয়ে আবার উত্তপ্ত বালুর উপরে শোয়াই দেওয়া হয়। হযরত বেলাল আহাদ আহাদ বলতে থাকে। এই হলো উমাইয়া। এই উমাইয়া কিন্তু উকবার বন্ধু। উকবার বন্ধু হওয়ার কারণে, উকবা ধনাঢ্য ব্যক্তি হওয়ার কারণে আগামী দিনে পত্রিকার হেডলাইন হয়ে গিয়েছে, উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। যেহেতু পত্রিকায় চলে গিয়েছে, এবার উমাইয়া বিন খালফের কাছে এই খবর চলে গিয়েছে। উমাইয়া তখন ছিল ব্যবসার উদ্দেশ্যে বাইরে, বাড়িতে এসে সামানাগুলো রেখে একটা দৌড় দিয়ে উকবার বাড়িতে চলে এসেছে। এবার এসে উকবা ইবনে আবি মুঈসকে ডেকে বলে, উকবা, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, আমাদের সাথে কিছুই পরামর্শ করলা না। আমরা তো একসাথে সবকিছু করি, চুরি করি, বাটপারি করি, সবকিছু একসাথে করি, একসাথে মদের আড্ডায় বসি, সবকিছু উচ্চমিত একসাথে করি, সবকিছু একসাথে করি, কিন্তু আজকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, আমাদেরকে কিছুই বললা না, আমাদের সাথে পরামর্শ করলা না। উকবা এবার ডেকে বলে, বন্ধু, কালিমা তো মুহাম্মদ আমার বাড়িতে এসেছে শুধুই মাত্র দেখানোর জন্য কালিমা পড়েছি। আমি এত ধনাঢ্যবান
মূল্যবান ব্যক্তি আমার বাড়িতে এসে যদি পয়গম্বর চলে যায়, মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে চলে যায়, তো আমার কেমন হয়ে যায়, আমার ব্যাপারটা কেমন হয়ে যায়, মানুষগুলো হাসবে। এই জন্য মুহাম্মদকে দেখানোর জন্য, শুধুই মাত্র দেখানোর জন্য কালিমা পড়েছি, আসলে আমি অন্তর থেকে কালিমা পড়ি নাই।